মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এখন শুধু আর মিসাইল বা বোমার যুদ্ধ নয়, এটি ধীরে ধীরে পরিণত হয়েছে তথ্য, স্যাটেলাইট এবং ইলেকট্রনিক সিগন্যালের এক অদৃশ্য যুদ্ধে, যেখানে গুলির চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে লোকেশন বা কোঅর্ডিনেটস। সাম্প্রতিক বিশ্লেষণে পশ্চিমা গণমাধ্যম এবং নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে একটি প্রশ্ন ঘুরছে, ইরানের নিখুঁত হামলার পেছনে কি রাশিয়ার গোপন সহায়তা রয়েছে? কিছু ঘটনার পর সেই সন্দেহ আরও জোরালো হয়েছে। মধ্যপ্রাচ্যের কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা যুক্তরাষ্ট্রকে বিস্মিত করেছে। বিশেষ করে কুয়েতের একটি ঘাঁটিতে হামলায় ৬ মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় পেন্টাগনের কর্মকর্তারা মনে করছেন এটি কোনো কাকতালীয় আঘাত নয়, কারণ যে স্থাপনায় হামলা হয়েছে সেগুলোর অনেকগুলোর অবস্থান ওপেন সোর্সে পাওয়া সম্ভব ছিল না। ফলে ধারণা করা হচ্ছে ইরান সংবেদনশীল গোয়েন্দা তথ্য পেয়েছিল। পেন্টাগনের কয়েকজন কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেছেন, এই হামলা আন্দাজে হয়নি। যে লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে সেগুলো ছিল সরাসরি ইরানের বিরুদ্ধে অপারেশনাল, ফলে কেউ না কেউ টার্গেট ইন্টেলিজেন্স সরবরাহ করেছে। মার্কিন কর্মকর্তাদের একটি অংশ মনে করছেন ইরানকে এই ধরনের তথ্য দিতে পারে রাশিয়া। এই তথ্যের মধ্যে থাকতে পারে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির সঠিক কোঅর্ডিনেট, সমুদ্রের যুদ্ধজাহাজের অবস্থান, আকাশে যুদ্ধ বিমানের চলাচলের তথ্য। ইরানের নিজস্ব সামরিক নজরদারি স্যাটেলাইট খুবই সীমিত, ফলে সমুদ্রে দ্রুত চলমান যুদ্ধজাহাজের মতো লক্ষ্যবস্তুতে আঘাত করা তাদের জন্য কঠিন। কিন্তু রাশিয়ার রয়েছে উন্নত নজরদারি স্যাটেলাইট। এসব স্যাটেলাইট উচ্চ রেজলিউশনের ছবি এবং রাডার ইমেজ দিয়ে লক্ষ্যবস্তুর অবস্থান নিশ্চিত করতে পারে। অন্যদিকে চীনের বেইদু নেভিগেশন সিস্টেম ব্যবহার করলে মিসাইলের গাইডেন্স অনেক বেশি নিখুঁত হয়। বিশ্লেষকদের মতে এটি দুই প্রযুক্তি চীনের হার্ডওয়্যার এবং রাশিয়ার গোয়েন্দার তথ্য ইরানের সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। কিছু বিশ্লেষক মনে করছেন এর পেছনে রয়েছে পুরনো হিসাব। ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়ার বিভিন্ন সামরিক স্থাপনায় ড্রোন হামলায় যুক্তরাষ্ট্র ইউক্রেনকে টার্গেট ইন্টেলিজেন্স দিয়েছিল বলে অভিযোগ রয়েছে। এমনকি একবার পুতিনের বাসভবনের কাছেও ড্রোন হামলা হয়। এই কারণে ধারণা করা হচ্ছে রাশিয়া হয়তো পরোক্ষভাবে ইরানকে সহায়তা করে একই ধরনের কৌশলগত প্রতিশোধ নিচ্ছে। এই সংঘাত থেকে রাশিয়ার কৌশলগত লাভও হচ্ছে বলে মনে করছেন পশ্চিমা গণমাধ্যম। প্রথমত, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লে তেল সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়, ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ে, যা রাশিয়ার জন্য লাভজনক। দ্বিতীয়ত, বিশ্ব রাজনীতির নজর আংশিকভাবে ইউক্রেন যুদ্ধ থেকে সরে যাচ্ছে, এতে আন্তর্জাতিক চাপ কিছুটা কমছে মস্কোর ওপর। বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধের সবচেয়ে মূল্যবান অস্ত্র এখন তথ্য। আজকের যুদ্ধ তাই শুধু বন্দুক বা বোমার নয়, এটি স্যাটেলাইট, সিগন্যাল, রাডার এবং গোয়েন্দা তথ্যের অদৃশ্য যুদ্ধ, যেখানে একটি সঠিক কোঅর্ডিনেট পুরো যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে। আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা জার্নাল।